বাসায় ঢুকতেই মহিলা আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। বললেন, এসেছিস বাবা? আমি বললাম, হ্যাঁ মা। ঘরে ঢুকে দেখি একটি বড় সাইজের ছবি টাঙানো। সেটা তার ছেলের। ছবি দেখে মনে হলো একেবারে আমার মতো নয়, তবে অনেক ক্ষেত্রেই মিল রয়েছে। আমি মাঝে মাঝে তাদের বাসায় যেতাম। সে আমাকে এত আদর করতেন যেন আমি তারই ছেলে। খাওয়া দাওয়া থেকে ঘুমানো সব কিছুতেই খেয়াল রাখতেন। রাতে ঘুমোতে গেলেও মাথায় হাত বুলিয়ে দিতেন আর বলতেন, তুই তো আমাদের জীবন কথা। গল্পের নাম নতুন মা। 1997 সাল। এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কোচিং করতে ঢাকা যাচ্ছি। কোচের টিকিট কেটে বাসে উঠেছি। আমার সিট বাসের মাঝামাঝি। ঠিক আমার সামনে বিপরীত পাশে এক মধ্যবয়সী মহিলা বসে আছেন। বাস চলছে আর তিনি বারবার আমার দিকে তাকাচ্ছেন। তার চোখের চাহনি দেখে আমি লজ্জা পাচ্ছিলাম, কিন্তু এতবার তাকানোয় আমি খানিকটা অস্বস্তিতে পড়ে গেলাম। এমন সময় বাস পৌঁছে গেল দৌলতদিয়া ঘাটে। বাস থেকে নেমে লঞ্চে উঠলাম। লঞ্চের পেছনে দাঁড়িয়ে আমি একটা ডাব কিনে খাচ্ছি। হঠাৎ দেখি ওই মহিলা আমার দিকেই এগিয়ে আসছেন। কৌতূহলে নিজেই প্রশ্ন করলাম, আপনি বারবার আমার দিকে তাকাচ্ছিলেন কেন? প্রশ্নটা করা মাত্রই তার দুই চোখ দিয়ে অশ্রু গড়াতে লাগলো। মনে মনে ভাবলাম, আবার কোনো ঝামেলায় পড়ি না যেন। বললাম, প্লিজ কাঁদবেন না। তিনি ধীরে ধীরে নিজেকে সামলে বললেন, ঠিক তোমার মতো আমারও একটা ছেলে ছিল। এসএসসি পরীক্ষা দিয়ে বাবার কাছে যাচ্ছিল। পথে সড়ক দুর্ঘটনায় মারা যায়। আজ প্রায় 2 বছর হয়ে গেল সে নেই। তবে এখনো তার স্মৃতি আমাকে তাড়া করে। আজ তোমাকে হঠাৎ দেখেই আমার ছেলের কথা মনে পড়ল, কারণ তোমার সঙ্গে এতটাই চেহারার মিল আমি চমকে উঠেছিলাম। ভাবছিলাম মানুষে মানুষে এত মিল কিভাবে হয়। আমি তাকে সান্ত্বনা দিলাম। তারপর কি হলো? তার কথাগুলো শুনে আমার ভেতরে একরকম মায়া জন্ম নিল। আমি তাকে বললাম, আপনার ছেলে তো মারা গেছে, ঠিক আছে, আজ থেকে আমি আপনার ছেলে। আস্তে আস্তে আমি তাকে মা বলে সম্বোধন করলাম। আমাদের অনেক কথা হলো। বাস পৌঁছে গেল মানিকগঞ্জ। মহিলাটি এবং তার মেয়ে আমায় ঠিকানা দিলেন। অনেকবার বললেন, আমার বাসায় একবার এসো। আমি বললাম, আচ্ছা মা, যাব ইনশাল্লাহ। তিনি আমার মাথায় হাত রেখে আদর করলেন। বাস টার্মিনাল ছাড়ার আগে পর্যন্ত তিনি এক দৃষ্টিতে আমায় তাকিয়ে দেখছিলেন। আমি বাসের জানালার কাঁচ খুলে তাকিয়ে রইলাম। জানতে পারলাম তার স্বামী মানিকগঞ্জে সরকারি চাকরি করেন আর তিনি ও তার মেয়ে ফরিদপুরে থাকেন। ঢাকায় গিয়ে মাকে পুরো ঘটনা বললাম। মা শুনে বেশ আবেগপ্রবণ হলেন। বললেন, তোর তার সঙ্গে দেখা করা উচিত। একদিন মা আমাকে 500 টাকা হাতে দিয়ে বললেন, যারে নতুন মার সঙ্গে দেখা করে আয়। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আমি সরাসরি গেলাম ফরিদপুর, তার দেওয়া ঠিকানায়। বাসায় ঢুকতেই মহিলা আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। বললেন, এসেছিস বাবা? আমি বললাম, হ্যাঁ মা। ঘরে ঢুকে দেখি একটি বড় সাইজের ছবি টাঙানো। সেটা তার ছেলের। ছবি দেখে মনে হলো একেবারে আমার মতো নয়, তবে অনেক ক্ষেত্রেই মিল রয়েছে। আমি মাঝে মাঝে তাদের বাসায় যেতাম। সে আমাকে এত আদর করতেন যেন আমি তারই ছেলে। খাওয়া দাওয়া থেকে ঘুমানো সব কিছুতেই খেয়াল রাখতেন। রাতে ঘুমোতে গেলেও মাথায় হাত বুলিয়ে দিতেন আর বলতেন, তুই তো আমার হারিয়ে যাওয়া ছেলে, তোকে আর হারাতে চাই না বাবা। তারপর কি হলো? একদিন বিকেলে মাঠে বসে রয়েছি। কয়েকজন বখাটে ছেলে এসে বলল, এই ছেলে, তোরে তো বহুদিন ধরে এই বাসায় দেখতে পাচ্ছি, বাসায় কি করিস?
আমি শান্ত গলায় বলি, ওই মহিলা আমার মা। তাদের একজন হেসে বলল, শুনেছি ওনার ছেলে মারা গেছে, তবে কেউ নি তোর শাশুড়ি? রেগে গিয়ে বললাম, দেখো, বাজে কথা বলবে না, ওই মেয়েটা আমার বোন হয়। এ কথা বলে চলে এলাম। বাসায় ফিরে মাকে পুরো ঘটনাটি বললাম। মা বললেন, ওই ছেলেগুলো সারাক্ষণ বাজে মন্তব্য করে, ওদের কথায় কান দিও না। একদিন বিকেলে নতুন মাকে বললাম, অনেক দিন হয়ে গেল মা, কাল চলে যাব। মায়ের মুখ মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। বললাম, আবার কদিন পর চলে আসবো মা। তবুও কিছুতেই মানতে চাইলেন না। অবশেষে যখন রওনা হচ্ছি, দরজায় দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। তার গরম অশ্রু আমার হাত বেয়ে পড়ছিল। আমিও চোখের জল ধরে রাখতে পারলাম না। তারপর কি হলো? মায়ের ভালোবাসা পেয়ে আমি নীরবে কাঁদছিলাম। তারপর ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। এইদিকে বাবার বদলি হওয়ায় প্রায় 1 বছর তাকে দেখতে পারিনি। একদিন ফরিদপুর গিয়ে তাদের বাড়ির খোঁজ করলাম। জানলাম তারা বাড়ি বিক্রি করে চলে গেছেন, কারণ সেই বখাটে ছেলেগুলো নাকি তার মেয়েকে প্রায়ই বিরক্ত করত। মানিকগঞ্জ গেলাম, দেখি মেয়েটির বাবা এখান থেকেও বদলি হয়ে গেছেন। আজ প্রায় 5 বছর নতুন মার সাথে আমার আর দেখা হয়নি। তবু আজও মন কাঁদে তার জন্য। আমি ফিরে পেতে চাই আমার সেই হারিয়ে যাওয়া নতুন মাকে, কিন্তু কিভাবে? গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।